নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। মন্ত্রিত্বের শপথ নিতে আজ গুয়াহাটি রওনা হলেন কৌশিক কৃষ্ণেন্দু। শিলচর পুরসভার বর্ধিত পুর কর না দিতে আহ্বান নাগরিক সমন্বয় মঞ্চের। বাজারিছড়া থেকে 3 কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার 4 পাচারকারী। শিলচর আশ্রম রোডে মদ এবং জুয়ার বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ মিছিল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। মন্ত্রিত্বের শপথ নিতে আজ গুয়াহাটি রওনা হলেন কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। আগামীকাল বরাকের এই দুই বিধায়ক মন্ত্রী পদে শপথ নেবেন। আজ দুই ভাগ্যবান একসঙ্গে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে রওনা দিলেন। এই সময় বিমানবন্দরে হাজির ছিলেন তাদের সমর্থকরা। শিলচরের পুরো কর বৃদ্ধি কোনো আইন মেনে হয়নি, তাই হাইকোর্টে কোনো তথ্য দিতে পারছে না শিলচর পুরসভা। এছাড়া ট্রেড লাইসেন্স ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, কর না দিলে জলের লাইন কেটে দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে বর্ধিত কর না দিতে আহ্বান জানালো নাগরিক মঞ্চ। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়ে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষে ধ্রুব কুমার সাহা বলেন, পুরসভা একদিকে আদালতে সময় নিচ্ছে আর অন্যদিকে বেআইনি নোটিশ দিচ্ছে, তাই তিনি বর্ধিত কর না দিতে আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোর কুমার ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, নন্দদুলাল সাহা। এই ধরনের নোটিশ ছাড়া হয়েছে কিনা দেখা গেল যে হ্যাঁ সত্যি এই ধরনের নোটিশ ছাড়া হয়েছে। তারপর অনেকেই এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে। তো আমাদের বক্তব্য যেটা স্পষ্ট করে আমরা জানান দিতে চাই এটা হচ্ছে এই ব্যাপারটা যে একদিকে পৌরসভা রিট পিটিশন দাখিল হয়েছে, ওনারা জানেন। সেই রিট পিটিশনে ওনাদের অধিবক্তা ওনাদের পক্ষে সওয়াল করছেন, সময় চাইছেন, কোনো জবাব দাখিল করছেন না। আজ পর্যন্ত কোনো জবাব, লিখিত জবাব দাখিল করেননি, সময় চেয়ে নিচ্ছেন। অপরদিকে জনগণের উপর এইভাবে নোটিশ দিয়ে চাপ সৃষ্টি করে বর্ধিত কর এবং বর্ধিত ট্রেড লাইসেন্স ফিগুলো আদায় করার একটা চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া ট্রেড দিচ্ছেন লিখিতভাবে, যেটা সম্পূর্ণ বেআইনি। ট্রেড লাইসেন্স যদি কেউ না নেয় তাহলে ট্রেড লাইসেন্স না নেওয়ার জন্য যা আইনি ব্যবস্থা হয় সেটা নিতে পারেন, কিন্তু তৎসঙ্গে জলের লাইন কেটে দেবেন এবং ইলেকট্রিক লাইন কেটে দেবেন, এই ধরনের লিখিত হুমকি, এটা অত্যন্ত অন্যায় এবং বেআইনি কার্য। তো এই ব্যাপারে আমরা জনগণের কাছে আপনাদের মাধ্যমে এই সংবাদ দিতে চাই যে এই যে বেআইনি নোটিশ যেটা ইস্যু হয়েছে, জনগণ যেন এটার প্রতিবাদ করেন এবং আমাদের আবেদন থাকবে যে বর্ধিত কর না দেওয়ার জন্য। পাথারকান্দির বাজারিছড়া থানার রাধাপিয়ারি বাজার থেকে 3 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে মাস্টার মাইন্ড সৈফুদ্দিন ছাড়াও জসিমউদ্দিন, ফরহাদ হোসেন এবং জাকির হোসেন নামের পাচারকারীকে। শ্রীভূমি পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে গতকাল রাতে অভিযান চালিয়ে এই সাফল্য আসে। পাচারকারীরা অল্টো গাড়িতে করে হেরোইন নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে 60টি সাবানের বাক্সে 670 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। শিলচর আশ্রম রোডে মাথাচাড়া দিয়ে উঠে মদ এবং জুয়ার আড্ডা বন্ধ করার দাবিতে আজ রাস্তায় নামলেন মহিলারা। এলাকার মহিলারা এক প্রতিবাদ মিছিল বের করে এলাকা উত্তাল করে তোলেন। তারা বলেন, আশ্রম রোডে মদ এবং জুয়ার আড্ডা মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ধ্যার পর এই রোড দিয়ে মহিলারা চলাচল করতে আতঙ্কে ভুগতে হয়। 7 দিনের মধ্যে এই আড্ডাগুলো প্রশাসন উৎখাত না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা।
কোটি 22 কোটির মানুষের সবে আমরা 7-8 কোটির মানুষের মিললা আমরা একটা মিছিল করছি কেন মদের দোকানে লেগে যাওয়া জানা ওই যে ডিএসপি যে সুধাংশু দারোগা তাই নে মদের দোকান এখানে বাড়া দিছে তা আমরা গিয়ে জিগাইলাম একটু সব লইয়া গিয়ে জিগাইলাম নামটা কি তার নামটা কি সুধাংশু দারোগা কোন জায়গা ওই তো এখানে 22 কোটি আচ্ছা কেন তাই দেখ সময় দারোগা তখন তো তাই রিটায়ার তো হয়ে গেছে তারা তাই দিকে আমরা জিগাইলাম বলে আপনারা স্যার আপনার যে মদ দোকানটা বাড়া দিচ্ছেন কিতাব দিচ্ছেন আমরা এখানে পাড়ার প্রতিবেশী ছেলেরা নষ্ট হইতেছে বাচ্চা কাচ্চা সব নষ্ট মধ্যে 6টার সময় মদের দোকান খুলে সকাল 6টা খুলে আর রাত 12টা বন্ধ করে এরা মদ খাইয়া এখানে উশৃঙ্খল করে আমরা আইতে দিতে পারি না মেয়ে লোক কোনোদিন আইতে দিতে পারি না তারা দাঁড়াইতে খায় কারণ আমরা যদি কই তোমরা কিন্তু শরীরে দাঁড়ানো সাইডে যাও না রাস্তা তো আসোই তারপরে তারা আমরা একদিন গিয়ে কইছি কোয়ানোর পরে তারা কইছে আমরা তুমি পারলে বন্ধ করে লো আমি পারতাম না বন্ধ করতাম আমি বাড়াটি দিছি আমার বাড়াটি কিতাবে জমছে আমি জানি না কে কইছে এই কথাটা তারা কে কইছে যে সুধাংশু যে মালিক জায়গার মালিক তাই না কইছে আমি বন্ধ করতে পারতো না তা আমরা কইছি তুমি বন্ধ করতাম না ছেলে মেয়ে নষ্ট করে তোমরা বুঝো আমি কিতা করতাম আমার তো বুঝার কোনো কথা না আমি বাড়া দিছি তারা যেমনে যেটা ব্যবসায় পারে এটা করুক তখন আমরা হচ্ছে কি আমরা এটা চলতো না তখন আমরা আবার মিটিং ডাকছি মিটিং ডাকার পরে তাইনের ডাক্স আছে জুয়া আছে মদ আছে তীরা আছে সব তো তাইনের কাছে আছে তাইন কি এখন পোস্টে আসেননি না লিটার তাইন রিটায়ার দারোগা তাইন রিটায়ার হইছে রিটায়ার হয়ে আমরা এই পাড়ার পরিবেশটা তাইনে নষ্ট করতেছি এখন আপনার আর মানে কিতা এখন আপনার কিতা চাই আমরা চাই এটা মদ গাঁজা জুয়া 20 কোটি 3 মুখার 20 কোটি 22 কোটি 3 মুখা এই আশ্রমটুটে এলাকা যে জুয়া খেলা মদ খাওয়া এটা সব আমরা বন্ধ চাই এটা আমরা চাই না এটা লাগে আমরা সংসারে অশান্তি ছেলে মেয়ে নষ্ট হইতাছে তখন আমরা চাই শান্তিটা চাই এটা যাতে কোনোদিন এখানে হয় না শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হলো শুক্রবার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নানা ধর্মীয় কর্মসূচি। আগামীকালও রয়েছে নানা কর্মসূচি এবং মহাপ্রসাদ বিতরণ। We must have life building, man making, character building, character making assimilation of ideas. If you have assimilated 5 ideas and made them your life and character, you have more education than any man who has got by heart the whole library. If education is identical with information, libraries are the greatest sages of the world and encyclopedia are the greatest riches. It is really very satisfying to all of us to see our policy makers imbibing Swami Vivekananda's ideas. শিলচরের ঐতিহ্যবাহী মাকাসা মোকামের বার্ষিক উরুজ আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির কর্মকর্তারা। 14 ডিসেম্বর সকাল 8টায় অনুষ্ঠান শুরু হবে, চলবে পরদিন ভোর পর্যন্ত। 14 ডিসেম্বর আমাদের হযরত পীর মকাসা মোকামের বাৎসরিক উরুজ উদযাপন হবে। জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বক্তব্যে সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছি আমাদের মোকাম কমিটির পক্ষ থেকে। সেই দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত থাকবে কুরআন খতম, সকাল 10টা থেকে 2টা পর্যন্ত গজল ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত পুরস্কার বিতরণ, দুপুর 1টা থেকে খানার ব্যবস্থা থাকবে, বিকাল 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ মেহফিল থাকবে এবং 12:30 থেকে জিকির আজকার থাকবে। 15 ডিসেম্বর রবিবার ফজরবাদ সিন্নি বিতরণ থাকবে। সেই উরুজ উৎসবে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি থাকার জন্য আমরা মোকাম কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। প্রাক্তন সেনাকর্মী নরেন্দ্র কুমার সিনহার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত পাথারকান্দির পাত্রগ্রামে আজ প্রয়াতের বাসভবনে এই শোকসভার আয়োজন করে পাথারকান্দির সৈনিক ক্লাব। এদিন ক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিনের শোকসভায় উপস্থিত ছিলেন সৈনিক ক্লাবের পক্ষে সুবেদার রামেশ্বর সিনহা, বিশ্বজিৎ সিংহ বাবু, নিরঞ্জন সিনহা, অনিল সিনহা, उत्तम सिन्हा, गुणधर सिन्हा सह अन्यान्य प्राक्तन सेनाकर्मी। पाथरकांदी पथरग्राम एरिया में हमारा एक एक्स सर्विसमैन नायक नरेंद्र कुमार सिन्हा जी प्रभु का आशीर्वाद देने गया, ये धरती को छोड़ दिया।
उनको श्रद्धांजलि अर्पित करने के लिए सैनिक क्लब की ओर से उनका परिवार को हौसला अफजाई करने के लिए परिवार को ऊपर में प्रभु का आशीर्वाद रहे, उनका आत्मा को सदगति प्राप्ति हो, इसी मकसद से शोक सभा किया गया। 1 मिनट मौनव्रत पालन किया गया और भगवान से प्रार्थना करेंगे कि उनका आत्मा को सदगति। साथ साथ इनका बारे में एक बात बोलना चाहेंगे कि उनका उम्र लगभग 100 साल हो गया है और 40 साल पेंशन लिया हुआ नायक नरेंद्र सिंह जी है। 42 इयर्स पेंशन लिया हुआ, 44 इयर्स पेंशन लिया हुआ हमारा नरेंद्र जी, जो बराक वैली के लिए एक गौरव की बात है। जीवन का एक सबसे मूल्यवान वक्त अपना यौवन आर्मी में उन्होंने व्यतीत किया, उसका बाद में आके देश का परिवार का साथ व्यतीत करना 44 इयर्स, ये बहुत गौरव की बात है। और उन्होंने 1965 में भी चाइना वार उन्होंने लड़ाई किया था और 1971 में इंडो पाक वार भी लड़ाई किया था। उसका बावजूद ये लड़ाई लड़ने का बाद पूरा शरीर तंदुरुस्त होकर घर में आना, ये बहुत ही सौभाग्य की बात है। গত 4 ডিসেম্বর হাসপাতাল রোডের অগ্নিকাণ্ড প্রথমে নিয়ন্ত্রণে এসে যায়, কিন্তু পরে আবার আগুন লাগলে বিপর্যয় ঘটে। আজ এ নিয়ে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত নন্দিনী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৌমিত্র নন্দীপুরকাস্ত ঈশান বাংলাকে বলেন, প্রথমে আগুন লাগলে তারা দমকলকে খবর দেন, তারা ক্ষিপ্রতার সঙ্গে আগুন নেভান। তার দোকানের স্টাফদের সহযোগিতায় তিনি কিছু কাগজপত্র বের করেন, কিন্তু এরপরে 1:40 মিনিটে দ্বিতীয়বার আগুন আসে পাশের সিপিএম অফিসের উপর দিক থেকে। এই ভয়াবহ আগুন থেকে তার দোকানের কোনো জিনিস তিনি বাঁচাতে পারেননি। আগুন উপর দিকে থেকে আসে বলে জানান তিনি। আমি সৌমিত্র নন্দীপুরকাস্ত নন্দিনী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার। গত 4 তারিখ যে আমাদের দোকানে অগ্নিসংযোগ হয়, হ্যাঁ, সেইটা তখন আমার দোকানের স্টাফ বাইরে গিয়েছিল, সে বলল যে আগুন আগুন আগুন, হ্যাঁ, আমরা হতভম্ব হইয়া কিছুই করতে পারিনি। এরপর আমরা ফায়ার ব্রিগেডে কল দিলাম, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসলো, পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট সাহায্য পাইছি। অনেক কষ্ট করিয়া আমরা আমাদের কাগজপত্রগুলা পার করি, হ্যাঁ, এইভাবেই আমরা যেভাবে কষ্ট করিয়া স্টাফরা আমার সঙ্গে ছিল, তার জন্য আমি স্টাফদের ধন্যবাদ জানাই। এরপর দ্বিতীয়বার যখন আগুন লাগে 1:35-40 তখন সিপিএমের সাইড থেকে আগুনটা আসিয়া আমাদেরকে অ্যাটাক করে আমরা হতভম্ব হই। হ্যাঁ, আমরা তো একদম মানে এই আগুনকে ভয় পাইয়া কিছুই বার করতে পারি নাই দোকান থেকে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং,
চুরি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর NS এভিনিউ এবং ন্যাশনাল হাইওয়ে ভয়াবহ যানজট নিয়ে সরব হলেন প্রাক্তন পুর কমিশনার অসীম। তিনি এ ব্যাপারে জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সঠিক পরিকল্পনার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শিলচরের রংপুরে অসম যুব পরিষদের সদস্যভুক্তি সভায় উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করলেন সংগঠনের সভাপতি সৌরভ দেব। এই কর্মসূচিতে 85 জন আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন অসম যুব পরিষদের সদস্য পদ গ্রহণ করেন। সৌরভ বলেন, জোট সরকারের শরিক হিসেবে উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করা হবে। আগামী 9 ডিসেম্বর সোমবার দুপুর 2:30 রাধারমন জিউর রথযাত্রা রাঙ্গিরখাড়ি হাসপাতাল রোড এবং রাধামাধব রোড পরিক্রমা করবে। সোনাই রোডের পেট্রোল পাম্পের সামনে থেকে এই রথযাত্রা শুরু হবে, জানিয়েছেন রাধামাধব রোড বরদা ভবনের পক্ষে সুনীল পাল। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে বহিষ্কার করায় জঞ্জাল মুক্ত হয়েছে ইউডিএফ। আজ হাইলাকান্দি জেলা ইউডিএফ এর এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন দলের কর্মকর্তারা। তারা চ্যালেঞ্জ দিয়ে বলেন, নিজাম জীবনে আর কোনোদিন বিধায়ক হতে পারবেন না। এমন ব্যর্থ বিধায়ককে ইউডিএফ থেকে আর প্রার্থী করা হবে না। নিজামকে তারা বিজেপির দালাল বলেও আখ্যা দেন। আমাদের সবার জানা যে আমাদের দলের হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জনাব জাকির হোসেন লস্করকে দল বহিষ্কৃত করেছিল এবং পরবর্তীতে আমাদের আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি নির্দেশিকা ভঙ্গ করার অভিযোগে এবং দল বিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে 6 বছরের জন্য নিলম্বন করা হয়েছে। আসলে রাজনৈতিক দলের মধ্যে এইসব ঘটনা প্রথম নয়। যে কোনো দলের বিধায়ক বা দলীয় কর্মীবৃন্দ, দলীয় পদাধিকারী যদি দল বিরোধী কার্যকলাপ করে থাকেন তাহলে দল থেকে বহিষ্কার করা হয়। আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের বিরুদ্ধে আসা অভিযোগের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা ক্রমে ওনাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। প্রথমে আমি আমার কেন্দ্রীয় নেতৃত্বকে এইরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাগতম জানাচ্ছি। সড়ক নিরাপত্তায় আজ এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে শিলচর মেহেরপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা এদিন সড়ক সুরক্ষায় এক সচেতনতা র্যালি বের করেন। চালকদের সড়ক নিরাপত্তার বিধি নিয়ে সচেতন করতে চেষ্টা করেন তারা। এছাড়াও এদিন সড়ক নিরাপত্তার উপর একটি নাটক পরিবেশন করেন পড়ুয়ারা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ গায়ত্রী পাল, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, স্কুলের এমডি রানা মেহফুজ লস্কর, হাকিমউদ্দিন লস্কর, সুজাতা পাল, শ্যামাঙ্গিনী, অমিতাভ শর্মা সহ অন্যান্যরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রথম মোটোই হলো জীবন দান করা।
আমরা এটাই মানে সবসময় বাচ্চাদেরকে অ্যাওয়ার করে থাকি যে জীবন যদি বেঁচে থাকে তাহলে আমরা সব ফিল্ডে জয় করতে পারবো। তার জন্য জীবন বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদের সেই সেফটি দিকটা দেখতে হবে। তো সেফটি দিকটা যদি আমাদের দেখতে হয় তবে আমাদের রোড সেফটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। কীভাবে আমরা গাড়ি চালাবো, কোন সাইডে আমরা চলবো, রাস্তার কোন পাশে আমরা দাঁড়াবো, কিভাবে চলবো, সেইগুলো জিনিস আমরা সর্বপ্রথম বাচ্চাদেরকে অ্যাওয়ার করে থাকি। সেই অ্যাওয়ারনেসটা বাচ্চাদের মধ্যে যদি মানে ছোটোর থেকে দেওয়া হয় তাহলে আমরা বিশ্বাস করি বাচ্চারা যখন পূর্ণবয়স্ক হবে তখন ওরা যখন নিজের ভেহিকেলস নিয়ে যখন চলাফেরা করবে তখন ওরা রোড সেফটির ব্যাপারে ওদের অ্যাওয়ারনেসটা মানে ব্যাক অফ মাইন্ড ওদেরকে পিক করবে। তার জন্য আমরা ছোটোর থেকে ওদেরকে সেই অ্যাওয়ারনেসের ব্যাপারে, রোড সেফটির ব্যাপারে, লাইফ সেভের ব্যাপারে আমরা অ্যাওয়ার করে থাকি এবং তার জন্য আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমরা সবাইকে লিফলেট বিতরণ করেছি রোড সেফটির ব্যাপারে এবং আমরা চাইছি যে আমাদের বাচ্চারা যেভাবে এইগুলার ব্যাপারে অ্যাওয়ার আছে, রোড জীবন ব্যাপারে অ্যাওয়ার আছে, আমরা চাই আমরা সমাজকেও দেশকেও সেইভাবে আমরা অ্যাওয়ার করে তুলি এবং আমাদের যে রোড অ্যাক্সিডেন্ট যেগুলো খুব বেড়ে গেছে সেটাকে যেন নিয়ন্ত্রণে করার একটা ছোট চেষ্টা করছি। ধন্যবাদ। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় খুশির জোয়ার শ্রীভূমির গেরুয়া শিবিরে। গতকাল সন্ধ্যায় বাজি পটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মী এবং সমর্থকরা। বিধায়ক কৃষ্ণেন্দু পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। বিধায়কের স্ত্রী মধুমিতা পালও বাজি পুড়িয়ে আনন্দে সামিল হন। এদিকে জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীরা আনন্দে সামিল হন। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, দলের বরিষ্ঠ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, মুন স্বর্ণকার প্রমুখ। গোটা দিন ধরে আমরা প্রোগ্রাম করছিলাম এবং বিশেষ করে যে সময় সন্ধ্যার সময় জানতে পারলাম টুইটার যুগে আমার যুব মোর্চার এই ভাই তারা এসে বলেন, দাদা টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী 4 জন মন্ত্রীর নাম করেছেন। দেখলাম তখন পাথারকান্দি তথা বরাক উপত্যকার মধ্যে একটা আনন্দের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পাথারকান্দির কার্যকর্তারা আমাকে দুইবার বিধায়ক বানিয়ে আমাকে আসাম বিধানসভায় পাঠিয়েছেন। তাই আজকে সাংবাদিক ভাইদের সম্মুখে পাথারকান্দির প্রত্যেকজন দেবতুল্য কার্যকর্তা এবং শ্রদ্ধার নাগরিকদেরকে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার উপর এবং কৌশিক রায়ের উপর উনি যে আস্থা, উনি যে বিশ্বাস উনি ব্যক্ত করেছেন, সেই বিশ্বাস, সেই আস্থা আমরা যাতে সবসময় অক্ষরে অক্ষরে পালন করতে পারি। দ্বিতীয়বারের মতো শ্রীভূমিতে আয়োজন করা হয়েছে মিউজিক্যাল ফেস্টিভ্যাল। টিম করিমগঞ্জ আয়োজিত এই অনুষ্ঠানে গান শোনাবেন বলিউডের পাপন। আগামী 8 এবং 9 ডিসেম্বর শহরের নীলমণি স্কুলের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে আগামী 8 এবং 9 ডিসেম্বর করিমগঞ্জের নীলমণি স্কুলের মাঠে আমরা দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে চলেছি এবং মানে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, মাঝে একটা দিনের গ্যাপ এবং তারপরেই আমাদের মিউজিক ফেস্টিভ্যাল শুরু হবে। তো আপনারা সবাই হয়তো জানেন অলরেডি যে এই বছরের মুখ্য যে আকর্ষণ তিনি হচ্ছে বলিউডের বিখ্যাত গায়ক এবং আসামের সুপুত্র অঙ্গরাগ মহন্ত, যার স্টেজ নেম পাপন হিসাবে তিনি ভারত তথা পুরো পৃথিবীতে বিখ্যাত। তো পাপন এসে পারফর্ম করবেন 9 ডিসেম্বর অর্থাৎ মিউজিক ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। তাছাড়াও পাপন তো হচ্ছে স্টার পারফর্মার, তাছাড়াও এবারে মিউজিক ফেস্টিভ্যালে আমরা একটা মানে প্যাকড শিডিউলের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি।
আমাদের স্টেজ হচ্ছে দুটো, একটা হচ্ছে মেইন স্টেজ, একটা থাকবে সাথে সাইড স্টেজ, যেটাকে আমরা ওপেন স্টেজ বলছি। তো প্রথমে আমি মেইন স্টেজের কথা বলছি। প্রথম দিন অর্থাৎ 8 তারিখ ওখানে 4টা ব্যান্ড পারফর্ম করবে। করিমগঞ্জে একটা ব্যান্ড নাম সিম্বার্ডস, তারপরে শিলচরের একটা ব্যান্ড যাদের নাম জাস্ট অ্যানাদার ব্যান্ড জ্যাব, তারপরে কলকাতা থেকে বিখ্যাত ফোক ফিউশন ব্যান্ড ডিঙ্গা, ওরা পারফর্ম করবে। এবং সবার শেষে 8 তারিখ পারফর্ম করবে মরফিন ইন্ডিয়া বলে একটি বলিউড রক ব্যান্ড। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মন্ত্রিত্বের শপথ নিতে আজ গুয়াহাটি রওনা হলেন কৌশিক কৃষ্ণেন্দু। শিলচর পুরসভার বর্ধিত পুর কর না দিতে আহ্বান নাগরিক সমন্বয় মঞ্চের। বাজারিছড়া থেকে 3 কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার 4 পাচারকারী। শিলচর আশ্রম রোডে মদ এবং জুয়ার বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ মিছিল। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।